তুফান আইছে তুফান দাদা আরে তুফান আইছে কিসের তুফান? আরে এখানে সুন্দর বিষয় দিছো কিসের তুফান? তুফান আইছে ও জানেই না কিসের ঝড়? আরে না সাকিব খানের নতুন মুভি তুফানের টাইটেল লাগাইছে এইভাবে বলেন না, ভয় পেয়েছি। ভয় তো পাবি ভয় পাচ্ছিস? এটা তো ভয় পাওয়ার জিনিস, যে জিনিস আইছে দেখা লাগবে না। তো দর্শক আজকে তুফান এসেছে, তুফানের টাইটেল ট্রাক একটু আগে তার আগমন ঘটেছে, আর আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে এসেছি। তো আপনারা আর আমরা একসাথে দেখবো তুফানের টাইটেল ট্রাকটি কেমন ঘটেছে। হাইপ আমাদের ভিতরে খুব প্রচন্ড মাত্রার হাইপ আমাদের, হ্যাঁ এক্সাইটেড। কারণ কারণ এই যে টিজারটা দেখছি, ইয়াটা সংটা দেখলাম, লাগা উড়া উড়া সংটা দেখলাম, অবশ্যই দেখবেন। ওই ভিডিওটা কিন্তু আজকে আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন। আর হচ্ছে আজকে আমরা তুফানের টাইটেল ট্র্যাক দেখবো এখন একসাথে। চলুন শুরু করা যায়। রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতা। এর অবস্থা দেখুন, এটা সে যাচ্ছে, সাকিব খান যাচ্ছে একটা মঞ্চে যাচ্ছে, একটা মঞ্চে গেলে আশেপাশে কত লোক থাকার কথা, মঞ্চের উপরে দুই একজন লোক। এটা হচ্ছে বাংলা ছবি, মানে তাদের যে বাজেট নাই মানে ওদের আগের যে গানগুলো দেখলাম দাদা, হ্যাঁ। ওই গানগুলো দেখে মনে হলো যে অনেক ভালো ভালো একটা কিছু আসা আছে। আর এখন এটা কি করলো, বাংলা সিনেমা আসলে মাঠে মারা দিল কি মমতা পার্টি না জামতা পার্টি আমতা পার্টি না কি যেন লিখছে। লেখা দেখা যাবে। এখানে অবস্থা দেখ না, সাকিব যাচ্ছে খুব নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন। 12 জন আছে, ঠিক আছে। যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লোক। সমতা পার্টি আচ্ছা দাদা, এটা থামাইতে হবে। দেখে কি করলো। এটা হচ্ছে AK-47 বাদ দিয়ে আমরা মাঠের ছেলে, আমরা হাতুড়ি নিয়ে মারবো। আচ্ছা বুঝলেন, কেজিএফ তো যেমন হাতের দিয়ে যুদ্ধ করছে, এটা তো ডিরেক্ট কপি লাগতেছে আমাকে। তো সেজন্য বললে যে না ভাই আমি ওটা নেবো না, কেজিএফ ইয়ার্সে নিয়েছিল দূরের থেকে AK-47 নিয়ে এসেছিল, আর সে এখানে কি করলো না আমি AK-47 তোমার কাছে আসছি, আমরা কি করি হাত তুলে দেবে, আচ্ছা দিই। হাত তুলে দেবো, হাত তুলে দিয়ে দেখা যাক আমাদের সাকিব খান কি করে। আচ্ছা ঠিক আছে। তুফানের কাপড়ে দাফন হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই তুফানের হুঙ্কারায় আমার যে রায় রায়, এই সমরে কে আসবে আয়, মেনে নিয়ে শুধু তুফানেরই রায়, এই ডেরায় কে আসবে আয়, কাফেলা নিয়ে মৃত্যুর সংখ্যায়, আমরে গর্জনে শিকারীও হয় ম্লান, রাজ্য মন্ত্রী পায় পরে সন্ধান, মেরুনি আসবে কত হয় এখানকার অবস্থা দেখ। দাদা এটা না, ওই যে ওয়ান্স আপন আমি মুম্বাই যে এটা ছিল না পুলিশের সামনে, মানে পুলিশ স্টেশনের সামনে, ওই জায়গায় তো লোক ছিল রে ভাই, এটা মন্ত্রীরা মারতেছে, লোক নেই, মন্ত্রীরা মারতেছে ওপেন রাস্তায়, মন্ত্রীরা মারবে, মনে হয় কোনো ভোট কেন্দ্রের ব্যাপারটা, ভোট কেন্দ্রে এমনি কেউ নাই, আগুন চলতেছে, টায়ার হলো বাস। আচ্ছা এটা এগুলো মানে কেজিএফ এর মতন গান ইউজ করছে, কিন্তু এখানে অ্যানিমেলের ফিল্মটা বলে। আচ্ছা ঠিক আছে। দেখি আমরা যাই। একটু দেখি দর্শক, ভালো মজা হচ্ছে জিনিসটা। বাংলাদেশে আসতেছে এইগুলা যায়, দাদা আমার কাছে না, আবার ইন্টারন্যাশনাল রিলিজ দিচ্ছে কবে, এটা জমলো না। কিছুই তো হলো না।
মানে আমি সেই বাংলা ছবি রিপিট পেলাম দেখতে দেখতে শেষ। এর থেকে গানগুলো অনেক বেটার হয়েছে। আগের গানগুলো, আগের একটা গান যেটা বেরোলো সেই ওইটারই তো গান। এই দুইটাই ভালো হয়েছে, কিন্তু মানে যে লাইভ উড়া ধরা ওই গানটা, তারপরে এই Item song টা। হ্যাঁ আইটেম সং কিন্তু ভালোই করছে, আইটেম সং খুবই সুন্দর করছে। আর ওইটার রিয়াকশন আছে আমাদের চ্যানেলে, আর হচ্ছে তুফানের টিজার রিয়াকশনটা আছে, দুইটাই দেখেন আপনারা, দুইটা দেখলেও বুঝবেন যে এইটার যে মানে রিয়াকশনটা আসবে, এটার রিয়াকশন ওইভাবে আনার মতন অবস্থা নেই, কারণ যা শক্তি তাই তো বলবো। না, আমার কাছে দাদা পার্সোনালি ওকে ভালো লাগে না, ঠিক আছে, এটা বাস্তব। ওই যে প্রথমে খুব হাইপ নিয়ে আসলাম, তুফান আসতেছে, ঝড় আসতেছে, ইয়ে আসতেছে, আসার পরে কি দেখতেছি ভাই, কুত্তা বিড়াল লড়াই হইলো না, এখানে পুরাপুরি একটা কি বাংলা ছবির একটা দেখলাম টিজার, বিশাল বাংলা ছবির একটা গান দেখলাম, টাইটেল ট্র্যাক তাদের। যাই হোক, সাকিব খানের লুক হয় নাই, সাকিব খানের হাঁটা চলার স্টাইল ভালো লাগে নাই, সাকিব খানের যে বন্দুক বাঁধতে হাতুড়ি নিবার গেল ভালো লাগে নাই। তুফানের তোর ওই কি বলে নেতারে মারতেছে ভোট কেন্দ্রে, ওইখানে লোক নেই। ভাই এটা পুলিশ, বাজেট কত সিনেমা বাজেট? তা তো যাই না। কত দর্শক, কত 5 কোটি 10 কোটি এমনই মনে হবে, কিন্তু এটা কিন্তু আমরা বাজেটের কথা বলবো, মুভির ভিতরে ব্যাগ খুলে কেন টাকা ঢালবে দেখি দেখছি বাংলা সিনেমাতে যে সিলিক টান দিলে টাকা পড়ে ব্যাগে করে রাখে। কিন্তু আর কিন্তু কোনো মুভিতে যে বাজেট একটা বাজেট ওকে ঠিক আছে, রায়হান রাফির কাছ থেকে আমরা আরো ভালো কিছু আশা করছিলাম, কিন্তু মেবি রায়হান রাফি ডিরেকশনে দোষ দিব না, সাকিব খানের আসলে হয় না, তাই হইলো না একেবারে। ভাবছিলাম আমার নতুন কিছু আনবে, ভালো লাগবে, আগের গান দুইটা দেখছি আমার ভালো লাগছে। তার আগে যে একটা গান দেখছিস আর একটা টিজার দেখছিস, আচ্ছা যে ওই দিন আমার ভালো লাগছে, আমি রিঅ্যাকশন করছি। আর এখন যেটা দেখতেছি ওইটার সাথে এটা আমি এটা কি কি হইলো দর্শক আমি নিজেও জানি না, আমরা খুবই হতাশ এই ব্যাপারটায়, আসলে খুবই হতাশ। খুবই হতাশ। সাকিব খানের ওই কান্নার কথাটাই মনে পড়ে, কোন কান্না, ওই যে ওই কান্না। আর হচ্ছে এরপরে আমরা যদি দেখিও, আচ্ছা ঠিক আছে, এরপরে আরো কি আসে দেখবো না, সেগুলো নিয়ে আমরা গতানুগতিক রিঅ্যাকশন দিতে পারবো। আমরা আসবো আপনাদের কাছে, আমরা সব প্রতিনিয়ত আসবো, যাই আসবে তার সাথে আমরা আসবো আপনাদের কাছে। তো এই ভিডিওটা আর আমরা বড় বানাবো না, কারণ বড় বানানোর মতন ভিডিওর কথাবার্তা বুঝতে পারছি না, আমরা খুবই হতাশ। আমি খুবই হতাশ। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে আপনারা এমন ভিডিও আনবো কিভাবে, কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।